এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2টো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। সকালের দিকে আমি তোমাদের সাথে কোনো কাজকর্ম রান্নাবান্না কিচ্ছু শেয়ার করিনি। তার কারণ হলো, কালকের ভিডিওতে আমি তোমাদের বলেছি আমাদের এদিকে কারেন্ট ছিল না, সারা রাত ছিল না। আর মানে এখনও পর্যন্ত আসেনি কারেন্ট। তো আমি পাশের বাড়ি থেকে মাত্র 5% ভাবতে পারো চার্জ করে নিয়েছি মোবাইলটা। যাচ্ছি এক জায়গায়, সেটা হলো কোচবিহারে। তো আমার ডাক্তার দেখানোর জন্য। আসলে মানে আমার শ্বশুরমশাইকে না আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তো বৃষ্টির জন্য বাবাকে তো এই অবস্থায় কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না, একদম অসুস্থ একটা লোক। তো এর জন্য আমার বরকে বললাম যে তাহলে আমি যাই, বাবা যখন ডাক্তার দেখাতে যাবে না। আর আমি সামনের মাসেও ডাক্তার দেখাতে যাইনি, আর এটা আমার আর কি 7 মাসে পড়লো। তো এই মাসে যেতেই হবে আর কি ডাক্তার দেখাতে। তার মধ্যে এমনিতেই আর কি বুঝতেই পারো অনেক সমস্যা আছে আর কি আমার। তো এর জন্য এই মাসে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো যেতে যেতে যতটুকু পারলাম আর কি, মোবাইলে চার্জ আছে, হয়তো বেশিক্ষণ আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, তবু তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখলাম। তো এই যে ডাক্তার এখানে কিন্তু চলে এসেছি। আর মানে হঠাৎ করে নাম লিখিয়েছি, বলতে পারো 12টার দিকে ফোন করে নাম লিখিয়েছিলাম। তো ফাঁকা ছিল জন্যই আমাকে বলেছে যে আসো। তো এসে দেখি সত্যিকারে মনে হয় আধ ঘন্টাও আমার সময় লাগেনি ডাক্তার দেখাতে, একদম ফাঁকা। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। দেখানোর পর যে অনেক আবার মানে টেস্ট লিখিয়ে দিল আর কি আবার। তো এবার আমার দেয়নি, এবার আমার হাজব্যান্ডের আর কি টেস্ট লিখিয়ে দিয়েছে। আর আমার যা যা করার আমার তো করা কমপ্লিট। তো তারপরে যে এখানে ওষুধ নিলাম, আর আমার ওষুধ একদম মানে চেঞ্জ করে দিয়েছে। আগের ওষুধ আর কি এখন আর চলবে না, কারণ আমার তো এই যে অন্য একটা রোগ আছে। তো এর জন্য আর কি ওষুধ অন্য খেতে হবে। তারপর এদিকে প্রোটিন পাউডার আরও 1 গাদা ওষুধ দিল। মানে ওষুধের দাম শুনে তো মাথায় হাত, মানে অনেক টাকার আর কি ওষুধ বলতে পারো নিলাম সব কিছু মিলিয়ে। তো মানে হাফ নিলাম, আর একদিন এসে আরও নিয়ে যেতে হবে আর কি। 1 মাসের ওষুধ লিখিয়ে দিয়েছে, তো 1 মাসের একবারে না বেশি হয়ে যায় টাকা, তো ওই জন্য নিলাম না, অল্প করে নিলাম, পরে এসে আবার নিতে হবে। তো যেতে যেতে তোমাদের সাথে একটুখানি মদনমোহন মন্দিরটা শেয়ার করলাম। কোচবিহারের মদনমোহন মন্দির বিখ্যাত বলতে পারো, সবাই আসে মদনমোহন মন্দির ঘুরতে। তারপর পুজো তো রোজ দিনে হয়, পুজোও দিতে আসে সবাই। তো ডাক্তার দেখানোর পর তারপর চলে এসেছি বাড়িতে। তো তারপর মোবাইল হয়ে গেছে সুইচ অফ। তো আসার পর এসে দেখি যে বাড়িতে কারেন্ট এসছে। তো তারপর এদিকে আমার ঠাকুমা, তারপর হচ্ছে আমার কাকু আমাদের বাড়িতে এসছে আর কি। রাস্তায় দেখা হয়েছিল ওদের সাথে। তো তারপরে যে কি হয়েছে, মানে আমাদের বাড়িতে আর কি আমাদের ছোট্ট একটা পুকুর আছে আমাদের বাড়ির পেছনে, বাপের বাড়ির। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটা। ওই পুকুরটা না মানে জল আর কি ছেগেছিলো। তো ওখান থেকে ভালোই মাছ পেয়েছে, গুঁড়ো মাছ। তারপর এদিকে পুঁটি মাছ, আর এদিকে হচ্ছে কই মাছ, তারপর শিং মাছ, মাগুর মাছ। তো এসব আর কি পেয়েছিল। তো আমার জন্য নিয়ে এসে, আমার জন্য মানে কি আমাদের জন্য আর কি নিয়ে এসছে। আর আমার শ্বশুরমশাইও খেতে পারবে, বুঝতেই পারো। আর এদিকে হচ্ছে আর শীদল বানিয়েছিল, শীদল নিয়ে এসছে। বুঝতেই পারো বাড়িতে কিছু, বাপের বাড়িতে যদি কিছু ভালো কিছু আর কি রান্না হোক, তারপর এদিকে যদি কিছু জিনিস হয়, তখন কিন্তু সব মা বাবারই মন চায় মেয়ের বাড়িতে একটুখানি নিয়ে যাই। তো এর জন্য আমার ঠাকুমার কাকু নিয়ে এসছে, আমার শ্বশুরমশাইকেও দেখবে, আর এদিকে জিনিসগুলোও দিয়ে যাবে। তো তারপর ওদেরকে চা ঠা করে দিয়েছি। তো ওরা চা টা খেয়ে তো বাড়ি চলে গেছে। তারপরে যে রাতে রান্নাবান্না তোমাদেরকে তো একটুখানি দেখালাম। মাছগুলো ভাজা করে রাখলাম, মাছ একদম ভাজা করে পাঠিয়ে দিয়েছে। তো আবার ভাজা করে রাখলাম, কারণ কালকে আবার শনিবার নিরামিষ, তারপর তো মাছ ধরতে পারবো না। আর কিছুটা মাছ মানে একটুখানি ঝোল ঝোল করলাম আর কি, বেশি পাতলাও করিনি আবার বেশি গাঢ় গাঢ়ও না, যাতে ভাত দিয়ে খাওয়া যায়। তো রাতের খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করিনি তোমাদের সাথে, কোনো ভিডিও আর শেয়ার করিনি। তারপর শুয়ে পড়েছিলাম। তারপরের দিন একবারে সকালবেলা চলে আসলাম। তো চলো তোমাদের প্রথমেই বলে নিই, শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে। আজকে আবার মানে বললামই তোমাদের শনিবার, আজকে নিরামিষ। আর নিরামিষের দিন একটু কাজবাজ বেশি থাকে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো এর জন্য দেরি না করে যত শুয়ে থাকবো তত দেখে আলসি লাগে। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই। তো এদিকে এই যে আমাদের চাল থেকে জল পড়ে, এই হলো এক অবস্থা। তো এই যে দিয়ে রেখেছিলাম একটা আর কি ছোট্ট গামলার মতো প্লাস্টিকের, তো ওটার মধ্যে আর কি জল পড়েছে, তাহলে মেঝের মধ্যে জলটা আর পড়বে না। তো এই বাটিটাও আর কি ওখান থেকে সরিয়ে নিলাম। আর এদিকে আমার বর দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। তো ওকে আর মানে ডাকলাম না, কারণ ওর যা পরিশ্রম হচ্ছে, আর ও উঠেও এখন কি কাজ করবে আর, তো এর জন্য শুয়ে আছে। তো আমি মশারি টশারি তুললাম, জানলা ঠালা খুলে দিলাম, না হলে না ভালো লাগে না বিছানা এরকম করে পড়ে থাকলে। আর চাদরটা একটুখানি ঠিকঠাক করে দিলাম, তারপর ভালো করে গুছিয়ে রাখবো ওঠার পর। তো এদিকে হাত মুখ ধুয়ে নিয়েছি আমি। তো এই জন্য সকালে একটুখানি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, তারপর না মানে দেরি হয়ে যায়।
তো এদিকে আমার ছোট্ট সোনাই ঘুম থেকে উঠেই একদম বই নিয়ে চলে এসেছে। বই নিয়ে এসে আমাকে বলছে, মা তাড়াতাড়ি আমাকে অঙ্কগুলো একটু দেখাও না। মানে ওর বিকেলের দিকে যে পড়ানো আছে ওর চিন্তা লেগে গেছে। কালকে রাতের দিকে আমিও আর কি একটুখানি আলসেমি দিয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা, তারপর ও আর পড়েনি। তো এই চিন্তায় আমি বললাম যে মুখ টুক ধুয়ে খা, তারপর আমি দেখাবো। ও ওই ওই কথাটা আর কি আর আমার শুনবে না, বলছে না আমাকে আগে অঙ্ক করো তারপর আমি মুখ দেবো। তো তারপর ওকে অঙ্ক টঙ্ক দেখিয়ে দিলাম, দিয়ে এই যে আমি আর দেরি করলাম না, কাজে হাত লাগিয়ে দিলাম। ওর হাত মুখ ধোয়াতে তবু আর কি দিয়ে আসলাম যে খাতুন। তো এদিকে আমি এখন এই যে বোতল নিয়ে এসেছি, বোতলগুলো পরিষ্কার করবো, মাজবো একটুখানি বোতলগুলো। আর এদিকে এই দেখো বউ শাশুড়ি মিলে আমরা একদম কাজে লেগে পড়েছি। বাইরে কিন্তু দেখো হাওয়াও চালিয়েছে, বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টি হাওয়া এসব আর কি দেখলে চলবে না, এদিকে কাজ করতেই হবে। তারপর কাজ দেরি হলে নিজের আর কি তাড়াহুড়ো লাগে আর চাপটা বেশি পড়ে যায়। তো বৃষ্টিটা একদম বেশি জোরে না, কিন্তু মানে গা আর কি ভেজে এমন ধরনের বৃষ্টি হচ্ছে। তো বাসন কোসন সব মা এদিকে মেজে দিল, আর আমি সব বাসন ধুয়ে নিয়ে যে রেখে দিলাম। এদিকে বোতলের মধ্যে জলও ঢুকিয়ে রাখলাম, তারপর আবার স্নান করে জল ঢুকালে কী হবে, শরীর একদম ভিজে যাবে। আর এখন গিয়ে স্নানটা আমি একদম সেরে নেব। তো বন্ধুরা স্নান দান করে আসলাম এইমাত্র ঘরে। তো এসে এই যে প্রোটিন পাউডার দিয়েছে একটা আর কি ডাক্তার। তো দুবেলা করে খেতে বলেছিল, সকালে আর রাতের দিকে। তো দুধ দিয়ে বলেছিল, দুধ না থাকলে জল আর কি। তো দুধ তো নেই, জল দিয়ে আর কি খাবো। তো চলো এখন আর কি প্রোটিন পাউডারটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না বসাবো, দেরি করবো না। আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ, হাওয়াও চালিয়েছে, পুরো ঠান্ডা হাওয়া, তার মধ্যে বৃষ্টিও চলছে। মনে হয় যেন আরও বর্ষা শুরু হবে এমন। তো চলো এদিকে বাসনগুলো এখানে রেখেছি, তো বাসন কোসন সব এখন গোছাবো, গুছিয়ে রেখে তারপর আর কি প্রোটিন পাউডারটা খাবো। তো চলো, আর রান্নাবান্নাও করবো, আজকে আবার নিরামিষ রান্না করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এইদিকে দেখো আমার বর কী করছে, ছাতা মাথায় দিয়ে চলে আসলো বাইরে। বর্ষাকাল হলেই না দেখি সবজিপাতি তো এমনিতেই দাম, আর রোজ রোজ কি আর বলো, বাজার থেকে সবজি কিনে আনা সবজি সবসময় খাওয়া একদমই সম্ভব না। তো বাড়ির আমাদের আছে পুঁইশাক লাগিয়েছিলাম, তো এই মাঝে মাঝে পুঁইশাক নিয়ে এসে খাই যখন আর কি ঘরে মনে করে সবজিপাতি একটু কম থাকে। তো আজকে একটা জিনিস বানাবো এই পুঁইশাক দিয়ে, তো দেখি কেমন লাগে। সেটা কিন্তু আমি মোবাইলে দেখেছিলাম, তো আজকে আর কি এই জিনিসগুলো আছে, তো ভাবলাম যে না আজকে বানাবো। তো ছোলার ডালও আছে, ছোলার ডাল কী করেছি প্রেসারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে দিব স্কোয়াশ, তো কোয়াশটা আর কি এর জন্য কেটে নিচ্ছি। তো আর এদিকে না আমাদের গাছের এই যে চাল কুমড়ো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো দুটো চাল কুমড়ো নিয়ে আসলো আমার বর। একদম মানে ফেলে চেড়ে মনে হয় অল্প একটু কুমড়ো আর কি হবে, কুমড়োটা একদমই নষ্ট হয়ে গেছে, মানে বড় আর হবে না। তোর জন্য আমার বর নিয়ে এসছে। তো এই কুমড়ো, তারপর হচ্ছে কোয়াশ, আর হচ্ছে এদিকে পুঁই শাক দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে ডালের বড়া করব, ডালের বড়া দিয়েই তরকারিটা বানাবো। তো ছোলার ডাল অল্প করে আবার ভিজিয়েও রেখেছি বড়া বানানোর জন্য। তো ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে এদিকে সবজি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আসলে রান্নাবান্না করার আগে না যদি সবজিগুলো কাটা থাকে তখন দেখি রান্নাটা তাড়াতাড়ি করে হয়, মনে হয় কি পরিশ্রমটা কম হয়। আর এখন এমনিতেই না একটুখানি মানে বসে তারপর ফট করে ওঠা না খুব অসুবিধা হয়ে যায় আর কি, হেলতেও খুব কষ্ট মনে হয় আর কি। তো এর জন্য এই যে একবার করে তরকারি কাটছি, আবার এদিকে ভাত দেখে ভাতটা আর কি বারবার করে ঘাটতে হচ্ছে। তো এইভাবে আর কি ভাতটা নামালাম। তো তারপর সবজি কাটাকুটি হয়ে গেছে, তো এদিকে এখন কি করব, আগে সবজিটা বানাবো। তো ডালটা হয়েছে, তো ডালটা পরে আর কি ফোড়ন দিয়ে লাস্টে দেবো। তো এই যে রান্না করেছি হচ্ছে পুঁই শাক, বললামই তোমাদের বড়া দিয়ে তরকারি করব। তো প্রথমে কি করেছি, এমনিতেই পুঁই শাকটা কিন্তু কোনো ফোড়ন ছাড়াই রান্না করেছি সবজিগুলো। তারপর লাস্টে ফোড়ন দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর যে জিরে ফোড়ন দিয়ে মানে আদাটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপর সবজিগুলো ঢেলে দিয়েছি। তারপর বড়াগুলো ছেড়ে দিয়ে নামালাম। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে সত্যি খেতে মনে হয় ভালোই হবে। আর আমার বর তো খাওয়ার পর সত্যিই বলছিল যে দারুণ হয়েছে খেতে। সত্যিকারে বন্ধুরা মোবাইল দেখিয়ে রান্না করেছিলাম, তো রান্নাটা সত্যি খুব ভালো লেগেছে। নিরামিষের মধ্যে নিরামিষ দিনে মানে ভালোই হলো আর কি খাওয়াটা, সবজি নেই করেও। তো এদিকে যে এখন বানাচ্ছি রুটি। আমার শাশুড়ি আজকে বলছে মানে শনিবার, তো মা বলছে যে আজকে না উপোস থাকবে আর কি, আজকের দিনটা মা খাবে না, শুধু রুটি খাবে, মানে ভাত খাবে না এখন। তো মার জন্য 4টের মতো রুটি করে নিচ্ছি, মা রুটি খাবে। তো আর এদিকে আমার ছোট্ট সোনাই তো রুটি খেতে ভালোবাসে, ও আমাকে তাড়া দিচ্ছে, ভাত কিন্তু খেয়েছে, বলছে মা আমাকে তাড়াতাড়ি করে রুটি দাও, আমি রুটি খাবো ডাল দিয়ে।
ও ছোলার ডাল দিয়ে রুটি খেতে ওর নাকি খুব ভালো লাগে। তো আর আমি কিন্তু এখনও খাইনি, আমার বরকে দেবো তারপর আর কি খাবো। তো এদিকে এই যে খাচ্ছে আমার ছোট্ট সোনাই ওর ঠাম্মির সাথে, মা ওকে আর কি খাইয়ে দিচ্ছে আর মা ওইদিকে খাচ্ছে। তো এখন গিয়ে আমি আমার বরকে খেতে দিয়েছি, তো আমার জন্য এখন খাবারটা বেড়ে নেব। আর এদিকে আকাশ কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, এখনও মানে হালকা হালকা হাওয়া আর বৃষ্টি আর কি পড়ছে। আর এদিকে দেখো আমাদের উঠোনে মা কালকে রাতের দিকে আর কি প্লাস্টিক পেরে দিয়েছে। তো প্লাস্টিকটা বেশি একটা বড় না, পুরো উঠোনে হয়নি। তো যে জায়গাটা দিয়ে সবসময় আমরা যাওয়া আসা করি কলের পাড়টা, এই জিনিসটা বেশি দরকার ছিল। তো কলের পাড়টা ওই দিকটায় হয়ে গেছে। আর এখন একটু মানে শ্যাওলাও নেই আর হাঁটতেও সুবিধা হয়, ভয়ও লাগে না বেশি একটা। তার এদিকে আমার শাশুড়ি বিকেলের দিকে বসে বসে রেশন থেকে আটা নিয়ে এসছে আমার বর। তো আটাগুলোই মা আর কি একবারে চেলে রেখে দিচ্ছে, তারপর আর বারবার করে আটা চালার আর কোনো ঝামেলা থাকবে না। তো এখন রাত বাজে কিন্তু 11টা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। তো এদিকে যে ডাক্তার আমাকে প্রোটিন পাউডার দিয়েছে, বলেছে দুধের সাথে খেতে, তো দুধ নেই যখন তো জল দিয়ে খাবো দুবেলা, সকাল আর রাতের দিকে। তো খেয়ে নিচ্ছে এখন। তো খাওয়া দাওয়া করে মশারি টাঙাবো। আর আমার বর আজকে রাতে আর থাকবে না, ও গেছে কাজে। আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম আমি।